দর্শক, এই বিষয়ে আরো খবর জানাতে আদালত প্রাঙ্গণ থেকে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, রিটের আদেশ আজ কখন দেয়া হবে? সোহাগ, আপনাকে ধন্যবাদ। আর আজকে অবশ্য কোর্ট কিছুক্ষণ পরে বসবে, এখনো বসেনি। বিচারপতি মুস্তফা জামান ইসলাম দোলনের হাইকোর্ট বেঞ্চ, দ্বৈত বেঞ্চ, গতকালকে কিন্তু এই বিষয়টি শুনানি হয়েছিল। কোটা সমন্বয়কারী 6 জনের ডিবি হেফাজত থেকে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে মূলত তাদের এই ডিবি হেফাজতে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে এবং কোটা আন্দোলন বা এই চলমান আন্দোলনে শিক্ষার্থীদের উপর যেন আর কোনো গুলি না চালানো হয় সরাসরি, সেই নিষেধাজ্ঞা যে মোটামুটি মূলত রিট হয়, সেই রিটের শুনানি হয় গতকালকে। প্যাকেজে আমরা সংবাদে দেখিয়েছি যে মূলত এই যে শিক্ষার্থীদের স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বা রিটকারীরা বলছেন যে শিক্ষার্থীদের আসলে ডিবি হেফাজতে রাখার বৈধতা নেই, আইনগতভাবে ভিত্তি নেই, যার কারণে তারা রাখতে পারেন না। তারা তাদের ইচ্ছার বাইরে কোনো আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিরাপত্তা দিতে পারে না। সুতরাং এটি সাংবিধানিকভাবে অসাংবিধানিক হওয়ায় মূলত এই বিষয়টি চ্যালেঞ্জ করেছেন। আর একটি বিষয় যে এই চলমান আন্দোলনে আপনারা জানেন 2 শতাধিক মানুষ নিহতের ঘটনাকে কেন্দ্র করে মূলত রিট হয়েছে। তো কিছুক্ষণ পরে রিটের শুনানি শেষে আদেশ দিবেন হাইকোর্ট। তখন 6 সমন্বয়কারী মুক্তি পাবেন কিনা বা তাদের পরিবারের কাছে ফিরে যাবেন কিনা সে বিষয়টি নিয়ে আরো স্পষ্টভাবে জানা যাবে। তো এই ছিল সোহাগ আমার কাছে হাইকোর্ট থেকে সবশেষ। হাবিব, আপনাকে ধন্যবাদ।